মায়ের চোখের জল বেচতে দিতে দেব না। বিচার চাই, বিচার দাও, শাস্তি দিতে দেরি হলো কেন? আর কি করে আড়ালোকে আর কি করে আড়ালোকে, আর কি করে আড়ালোকে। পশ্চিমবঙ্গের তিলোত্তমা শহর কলকাতা। সেই কলকাতায় বেশ কয়েকদিন আগে ঘটে যাওয়া যে আরজি করের যে হত্যাকাণ্ড, যে এক নরকীয় যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পর বেশ কিছুদিন কেটে গেছে, এখনো পর্যন্ত সেই সমস্ত দোষীরা কিন্তু ধরা পড়েনি, যার ফলে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ আজ উত্তাল। শুধু পশ্চিমবঙ্গ নয়, কলকাতা রাজপথ ছাড়িয়ে পানাগড়ের রাস্তাও কিন্তু আজকে উত্তাল হয়েছে। কেন গ্রামের সাধারণ মানুষকে আজকে রাস্তায় নামতে হলো? তাদের একটাই দাবি, কবে তাদের ছেলেমেয়েরা, কবে তারা সুরক্ষায়, কবে তারা নিজেরা স্বাধীনভাবে রাস্তায় ঘুরে বেড়াবে। তাদেরকে মনে ভয় নিয়ে তাদের ঘরে বসে থাকতে হবে না। হয়তো তাদের আজ কথা ছিল গৃহবধূদের ঘরে রান্না বান্নার কাজে, অথবা যারা কর্মসূত্রে থাকেন তাদের হয়তো চাকুরিতে, কিংবা ছোট ছাত্রছাত্রীদের তাদের হয়তো পড়াশোনা টেবিলে। সেই সমস্ত পাঠ তাদেরকে ছেড়ে আজকের দিনে তাদের রাস্তায় নামতে হয়েছে শুধু একটাই কারণ, তাদের সুরক্ষা কথায়। আজকের এই রাস্তায়, পানাগড়ের রাস্তা থেকে তারা একটি দাবি তুললেন। তারা কিন্তু কন্যাশ্রী, যুবশ্রী, এসব লক্ষ্মী ভাণ্ডার তারা কিন্তু চান না। তারা চায় এলাকার সাধারণ মানুষ চায়, তারা কিন্তু পশ্চিমবঙ্গের আমজনতার সুরক্ষা। কবে সাধারণ মানুষ তারা নির্ভয়ে রাস্তায় বেরোবে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গবাসী। কবে এই সমস্ত দোষীরা ধরা পড়বে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, বা দৃষ্টান্তমূলক সেই সমস্ত দোষীরা শাস্তি পাবে, সেই দিকে কিন্তু তারা তাকিয়ে রয়েছে। চার দেওয়ালের মাঝে এটা হয়ে যাচ্ছে, তাহলে রাস্তায় আমরা কি নিরাপদ ফিল করছি? কিছু নেই, সিসিটিভি ফুটেজ তো দূর থেকে, সিসিটিভি যেন থাকে প্রত্যেকটা জায়গায়, যেখানে মেয়েরা ছেলেরা যেখানে সব জায়গায় কাজ করে, সেখানে প্রত্যেকটা জায়গায়, সেখানে প্রত্যেকটা জায়গায় পুলিশ, সেখানে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি, প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে আমাদের প্রোটেক্টেড ফিল করি, সেটার ব্যবস্থা থাকা দরকার। কন্যাশ্রী, শুভশ্রী, সুরশ্রী দিদিলে প্রোটেক্টেড ফিল আমরা করি না। কন্যাশ্রী, শুভশ্রী, লক্ষ্মীর ভান্ডারে প্রোটেক্টেড ফিল করি না, করি না, করি না। লক্ষ্মীর ভান্ডার কোথাকার পুজোর চাঁদা প্রোটেক্টেড ফিল করি না। 10 লক্ষ টাকা নয়, 10 লক্ষ শরীরে কিচ্ছু ভাবছি না, কোনো নিরাপত্তাই নেই। নিরাপত্তা আছে যে ভাববো, নিরাপত্তা ভাবার জন্য নিরাপত্তা থাকার দরকার। এক্স্যাক্টলি, ঠিক আছে। যেখানে নিরাপত্তা নেই সেখানে ভাববোটা কি? ভাবার জন্য সেরকম মেন্টালিটি দরকার, মেন্টালিটিটাই তো নেই। নিরাপত্তার চারিদিকে যদি এরকম রোজ রোজ প্রত্যেক দিন মানুষ এভাবে নারীদেরকে নির্যাতিত করে চলেছে, আর এইটার বিচার কোনো দিন আমরা পাই না, কোনো না কোনো হিসাবে সেটাকে ধামাচাপা দিয়ে দেওয়াই হয় কোনো না কোনো বিষয়ে। আমাদেরকে এভাবেই যদি একটা বিচার চাওয়ার জন্য পথে নামতে হয়, কিসের প্রশাসন এটা? কিসের প্রশাসন, কিসের স্বাধীনতা যে একটা বিচারের জন্য মেয়েদেরকে পথে নামতে হবে? ছেলে মেয়ে সবার বিচার চাই, এইটা। আর একটা কথা, যে ছেলে মানেই যে সব ছেলেরাই যে রেপিস্ট তা কোনোদিনই কিন্তু নয়, ঠিক আছে। আমাদের মাঝে অনেক ভাই দাদা বন্ধু আছে যারা আমাদেরকে সব সময় প্রোটেক্ট করে গেছে, তো ছেলেরা মানেই যে রেপিস্ট সেটাও নয়। কিন্তু যারা রেপ করছে, যারা এভাবে নারীদেরকে নির্যাতন করে চলেছে, সেটা আমাদেরকে কোনোদিনই প্রোটেক্টেড ফিল করায় না। শাস্তি চাই, ফাঁসি চাই, কি যত জঘন্য হতে পারে থেকে নিকৃষ্ট হতে পারে শাস্তি। সবাইকে টাকা কামাতে হবে, বউ বাচ্চাকে খাওয়াতে হবে, নিজে খেতে হবে। আজকে নেমেছি, প্রতিদিন নামবো না, কিন্তু বিদ্রোহ থামবে
বিচার পাবো, যতদিন না প্রত্যেকটা রেপের বিচার হবে। এটা নয় যে শুধু আরজি করার জন্য আমরা আজকে বেরিয়েছি। আমাদের অবস্থা খুব খারাপ। রাস্তায় আমরা যে বেরোলাম, আমাদেরকে কখন কে তুলে নিয়ে গিয়ে রেপ করে দেবে আমরা নিজেরাও জানি না। বাড়িতে থেকে আমরা সেফ নেই, চাকরিতে গিয়ে আমরা সেফ নেই, রাস্তায় বেরিয়ে আমরা সেফ নেই। তাহলে আমরা সেফ আছি কোথায়? পৃথিবীটা যতটা পুরুষের ততটাই নারীর, 50-50 চলে। সেখানে আমরা প্রত্যেকে এটা ভুলে যাচ্ছি, আর প্রত্যেকে মেয়েদেরকে যতটা পারছি অত্যাচারিত করছি। শুধুমাত্র ছেলেরা নয়, মেয়েরাও এতে ইনক্লুডেড আছে। অনেক মেয়েরা আছে যারা অ্যাকচুয়ালি এগুলো সাথ দেয় বাকি ছেলেদেরকে এইসব নোংরা কাজকর্ম করতে। তাই আমরা এরপর থেকে কোনো রেপেরই বিচার ছাড়া মানবো না, প্রত্যেকটা দোষীর শাস্তি চাই। তারা কিন্তু কোনো কন্যাশ্রী, কোনো রূপশ্রী, কোনো যুবশ্রী তারা কিন্তু চায় না। তারা চায় দোষীদের ফাঁসি, তারা চায় দোষীর ফাঁসি। তারা কিন্তু কোন রকম সরকারি সুবিধা তারা চাইছেন না। তারা একমাত্র চাইছেন যে যে নিরাপত্তা, আগামী দিনে যাতে নিরাপত্তা পায়। আগামী দিনে ছোট 8 থেকে 80 সকলে যেন রাস্তায় বেরোলে, সকলে যেন বাইরে বেরোলে তারা যেন নিরাপত্তার সাথে বসবাস করতে পারে, নিরাপত্তার সাথে তারা যেন যাতায়াত করতে পারে, সুরক্ষিতভাবে থাকতে পারে আমাদের এই পশ্চিমবঙ্গে। সেটাই কিন্তু জানান দিচ্ছে। তারা এটাও জানাবেন তাদের যে এই প্রতিবাদের ঝড়, তাদের এই প্রতিবাদের ঝড় কিন্তু আজ কলকাতা রাজপথ থেকে পানাগড়ের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু তারা এসছে। তারা এই প্রতিবাদ কিন্তু দীর্ঘদিন ধরে তারা চালিয়ে যাবে, যতদিন পর্যন্ত না এই আর্জিকর কাণ্ডের দোষীদের শাস্তি হচ্ছে। তারা কিন্তু এটা একটা জানিয়ে দিয়ে গেলেন। পানাগড় থেকে পাপুল লোহার, নিউজ ভিশন বাংলা।